তো এদের স্মরণে বিশেষ করে তারুণ্যে শক্তি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজককে ধন্যবাদ জানাচ্ছি। এক কথায় আমি বলবো, আমাদের এখানে উপস্থিত আমাদের অভিভাবক, যিনি ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক থাকাকালীন খোকাবাই সভাপতি ছিলেন, যিনি আমাদের এই বৃহত্তর মিরপুরকে কাফরুল বৃহত্তর মিরপুর বলতে আমি সমস্ত থানাগুলিকে বোঝাচ্ছি, উনি দিন রাত পরিশ্রম করে জাতীয়তাবাদী পরিবারকে শক্তিশালী করেছিলেন, বিএনপিকে শক্তিশালী করেছিলেন। আমাদের শ্রদ্ধা অভিভাবক, সাবেক ডেপুটি মেয়র, বীর মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জনাব আব্দুল সালাম উপস্থিত রয়েছেন, আমাদের জনাব মহিউদ্দিন হোসেন মতি ভাই সহ কাফরুল থানা বিএনপি পরিবার। এক কথায় কাফরুল থানা বিএনপি পরিবারের যে সকল নেতৃবৃন্দরা উপস্থিত রয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, আমাদের যেটা হচ্ছে, আমরা বলতে চাই, আমরা অবশ্যই চেষ্টা করছি বিগত এই ফ্যাসিবাদ সরকার যেভাবে প্রতিটা ঘরে ঘরে এবং পরিষ্কারভাবে প্রতিটা অলিতে গলিতে যেভাবে মাদকের বিস্তার ঘটিয়েছিলেন, সামাজিক যে অবক্ষয় ঘটিয়েছিলেন, যেখানে কোনো ধরনের আমাদের মুরব্বীদের থেকে শুরু করে আমরা তো এলাকায় থাকতে পারিনি, তারা তাদের মতো করে সব কিছু করেছেন। আমরা চেষ্টা করছি সামাজিক আলাপ আলোচনার মাধ্যমে আমাদের সমস্ত মুরব্বীদেরকে নিয়ে আমরা অবশ্যই এটা প্রতিরোধের যে কর্মসূচি আমরা চলমান রেখেছি। এই এলাকায়ও আমরা দুটি প্রোগ্রাম করেছি, সামাজিক মত বিনিময় সভা। এখানে যে মুরব্বীরা রয়েছেন তারা অনেকে অবগত রয়েছেন। আমরা চাচ্ছি যে আমাদের যে মুরব্বিয়ানগণ ওনারা যে স্ব এলাকার মসজিদ কেন্দ্রিক যারা রয়েছেন সেখানকার আমাদের এই মুসলিমরাই সে মসজিদের কমিটি করবেন, ওই এলাকায় সামাজিক বলয় গড়ে তুলবেন। আমরা ওনাদের পাশে থেকে, ওনারা যখনই বলবেন আমরা ওনাদের পাশে থেকে যে সকল আজে বাজে যে সকল কর্মসূচি হচ্ছে আমরা সেগুলিকে প্রতিহিত করব। পাশাপাশি আমাদের যে সকল প্রশাসনের ভাইরা রয়েছেন, আমরা আপনাদেরকে বলতে চাই, যদি আমার নামও বলে আপনারা তাকে বেঁধে নিয়ে যাবেন, সেখানে যদি আমার সন্তুষ্ট থাকে আমাকেও আপনারা গ্রেপ্তার করে নিয়ে যাবেন। তবে অবশ্যই আপনাদেরকে সত্য জানতে হবে এবং সত্য ঘটনা যে ক্রাইম করবেন তাকে ধরে নিয়ে যাবেন। কোনো ক্রিমিনাল, কোনো মাদক ব্যবসায়ী, কোনো সমাজে অনিষ্টিকর যারা রয়েছেন তাদের সঙ্গে আমাদের বিএনপি পরিবারের কোনো সম্পর্ক নেই। সর্বশেষ আমাদের অভিভাবক এখানে বক্তব্য রাখবেন। আমি বলতে চাচ্ছি আপনাদের সকলকে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ রয়েছেন, ওনার জন্য দোয়া করবেন। বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর জন্য যে 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন, সেই 31 দফা কর্মসূচিগুলি আমরা লিফলেট দিচ্ছি, লিফলেট ছাড়ছি। আপনারা দয়া করে সেই লিফলেটগুলি দেখবেন, 31 দফাগুলি দেখবেন। সেখানে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর বিষয়ে সমস্ত কিছু বিশদভাবে দেওয়া রয়েছে। আশা করি আপনারা এই 31 দফার সমর্থনে আপনারাও অন্যকে জানানোর চেষ্টা করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করছি। তারুণ্যের অহংকার তারেক রহমান বিরল বেশে আসবে ফিরে বাংলাদেশে। আসসালামু আলাইকুম।